প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ এর 105 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পৃষ্ঠা 105, কাজ ফুল ও সবজির নির্যাস তৈরি এবং অম্ল ও ক্ষারক শনাক্তকরণ। প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ যেসব জিনিস তোমাদের লাগবে: জবা, বাগানবিলাস ও হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুনি বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁই শাকের বীজ, বিকার 6টি, নাড়ানি, পানি, বুনসেন বার্নার বা গ্যাসের চুলা, ফিল্টার কাগজ, বোতল, কাগজ, কলম, লেবুর রস, ভিনেগার, টক দই, চুনের পানি, সাবান পানি, খাবার সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাচের খণ্ড, ড্রপার। এবার পদ্ধতি যেভাবে কাজ করবে: উপরের বর্ণিত নানা রকম ফুল ও সবজির উপাদান সংগ্রহ করো। আলাদাভাবে এক একটি বিকারে এক একটি ফুলের পাপড়ি বা সবজির উপাদান নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বুনসেন বার্নার বা চুলায় জাল দাও। পানি প্রায় অর্ধেক হলে মিশ্রণগুলো ঠান্ডা করো। ফিল্টার কাগজ দিয়ে আলাদা আলাদাভাবে ছেঁকে প্রাপ্ত নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে রাখো। কোন বোতলে কোন ধরনের নির্যাস তা বোতলের গায়ে লিখে রাখো। এবার টেস্ট টিউব নিয়ে একে একে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড নাও ও কোনটিতে কি নিলে তা লিখে রাখো। এবার এক একটি নির্যাস নিয়ে ড্রপার দিয়ে অল্প পরিমাণ প্রতিটি টেস্ট টিউবে যোগ করে ভালোভাবে ঝাঁকাও। নির্যাসের রঙে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কোন কোন দ্রবণের ক্ষেত্রে বর্ণ লাল এবং কোন কোন ক্ষেত্রে নীল হয়েছে তার ছক তৈরি করে লিখে রাখো। এই ছকে তোমরা বুঝতে পারবে কোন দ্রব্যটি অ্যাসিডীয় এবং কোনটি ক্ষারকীয়। নির্দেশনা: শিক্ষকের সহায়তা ও নির্দেশনায় কাজটি সম্পন্ন করবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথমে জবা, বাগানবিলাস ও হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুনি বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁই শাকের বীজ আলাদাভাবে একটি বিকারে নিয়ে এক একটি ফুলের পাপড়ি বা সবজির উপাদান তাতে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বুনসেন বার্নার বা চুলায় জাল দিই। পানি প্রায় অর্ধেক হলে মিশ্রণগুলো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করি। এরপর ফিল্টার কাগজ দিয়ে আলাদা আলাদাভাবে ছেঁকে প্রাপ্ত নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে রাখি। এরপর টেস্ট টিউব নিয়ে একে একে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড নেই। এরপর একটি নির্যাস নিয়ে ড্রপার দিয়ে অল্প পরিমাণে প্রতিটি টেস্ট টিউবে যোগ করি এবং ভালোভাবে ঝাঁকাই। নির্যাসের রং যে পরিবর্তন দেখা যাচ্ছে তা নিম্নের ছকে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, এখানে আমি একটি ছক আকারে উপস্থাপন করেছি। তোমাদের কাজের বইতেও লেখা আছে ছক আকারে উপস্থাপন করতে। তার ভিতরে আমরা যে সব ফুল বা সবজি দিয়ে নির্যাস তৈরি করেছি সেগুলো আমরা দিয়েছি। দেখো, জবা, বাগানবিলাস, হলুদ কৃষ্ণচূড়া, বেগুনি বাঁধাকপি, বিট, পুঁই শাকের বীজ। আর আমরা যেগুলো যোগ করব সেগুলো হলো লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবানের পানি, সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা একে একে ফলাফল দেখে নিই। আমরা যখন লেবুর রস এই সব নির্যাসের মধ্যে দিব তখন দেখা যাবে সবগুলোর রং লাল হয়ে গেছে। এরপর যখন আমরা চুনের পানি যোগ করব তখন সবগুলো নির্যাসের রং হয়ে যাবে নীল। এরপর যখন টক দই যোগ করব তখন সবগুলো নির্যাসের রং হয়ে যাবে লাল। ভিনেগার দিলে সবগুলো নির্যাসের রং হয়ে যাবে লাল। সাবানের পানি যোগ করলে সবগুলো নির্যাসের রং হয়ে যাবে নীল। সোডা যোগ করলে সবগুলো নির্যাসের রং হয়ে যাবে নীল। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন যোগ করব সবগুলো হয়ে যাবে লাল। এবং সর্বশেষ সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করব তখন সবগুলো নির্যাসের রং হয়ে যাবে নীল। এই ছিল 105 পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।